নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ভূগোল বিষয় মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দিকে আছে ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হলো, উত্তরটা লিখবে সিলিকন, অপশন বি। দিয়ে দেখো জিপসাম যে শিল্পে ব্যবহার করা হয় তা হলো সিমেন্ট শিল্প, অপশন এ। তিনে দেখো সিরোকিউমুলাস হলো একটি বেশি উচ্চতার মেঘ, অপশন এ। চারে দেখো ঘূর্ণবাদ পূর্ব চীন সাগরের যে নামে পরিচিত তা হলো টাইফুন, অপশন সি। পাঁচে দেখো যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে কম তা হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, অপশন বি। ছয় দেখো সাইবেরিয়ার বসবাসকারী উপজাতির নাম লেখো, উত্তরটা লিখবে ইয়াকুত, অপশন সি। সাথে দেখো জাপানের ফুকুশিমায় পরমাণু দুর্ঘটনা ঘটেছিল 2011 সালে, অপশন সি। পরবর্তী দেখো 8 দাগ নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে যে নদী উৎপত্তি লাভ করেছে তার নাম হলো মারে, অপশন এ। 9 দাগ দেখো কোনটি মাইক্রোনেশিয়ার দ্বীপ নয়, উত্তরটা লিখবে সামোয়েদ, অপশন সি। 10 দেখো নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি আমাজন অরণ্যের বিনাশে সর্বাধিক প্রভাব বিস্তার করে, উত্তরটা লিখবে বাণিজ্য কৃষি, অপশন বি। পরবর্তী দেখো কি আছে শূন্যস্থান পূরণ। একে দেখো পৃথিবীর মোট আয়তনের প্রায় 84% দখল করে আছে গুরুমণ্ডল। দিয়ে দেখো অন্তঃকেন্দ্র মণ্ডল ও বহিঃকেন্দ্র মণ্ডলের মাঝে লেহম্যান বিযুক্তি রেখা আছে। তিনে দেখো পৃথিবীর ব্যাসার্ধ হলো 6371 কিমি। চারে দেখো ড্যাশ হলো ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা, উত্তরটি লিখবে আরাবল্লী। পাঁচে দেখো ভূপৃষ্ঠে প্রভাব বিস্তারকারী একটি বহুজাত প্রক্রিয়া হলো নদী বা ক্ষয়। ছয় দেখো ড্যাশ হলো মেক্সিকোর একটি মৃত আগ্নেয়গিরি, উত্তরটি লিখবে পোপো ক্যাটেপটল। তারপরে দেখো 7 দাগ 2015 সালে নেপালের ভূমিকম্পের মাত্রা ছিল 7.8। তারপরে দেখো 8-এর ড্যাশ হলো একটি অসঙ্গত শিলা, উত্তরটি লিখবে ব্যাসল্ট ও গ্রানাইট। তোমাদের একটি কমেন্ট বক্সে প্রশ্ন রাখছি, তোমরা অবশ্যই উত্তরটি দেবে। প্রশ্নটি হলো সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? আরও একবার বলি, সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। পরবর্তী দেখো 9 দাগ ব্যাসল্ট শিলা থেকে লোহিত মৃত্তিকা সৃষ্টি হয়। 10-এ দেখো ফিলাইটের রূপান্তরিত রূপ হলো সিস্ট। 3 দাগে দেখো 1-এর উত্তরটা হবে অশুদ্ধ, 2-এর উত্তরটা হবে অশুদ্ধ, 3-এর উত্তরটা হবে অশুদ্ধ, 4-এর উত্তরটা হবে শুদ্ধ, আর 5-এর উত্তরটা হবে শুদ্ধ। পরবর্তী দেখো কি আছে 4-এর 1 দাগ কি আছে ইগলু কি? তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখো ইগলু কি তোমরা পাঠ্য বই থেকে পেয়ে যাবে, পেজ নাম্বার হচ্ছে 62। শীতকালে কি বলেছে, তীব্র শীতে কৃষিকাজ হয় না, তাই এখানকার অধিবাসীরা যাযাবর জীবনযাপন করে। শীতকালে এরকম গোলাকার বরফ ঘরে ইগলু বাস করে। তাহলে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 2-এর পৃথিবীর সর্বাধিক জনবহুল জলবায়ু অঞ্চলের নাম কি? উত্তরটা লিখবে মৌসুমী জলবায়ু। 3-এ দেখো কত সালে উত্তরাখণ্ডের গাড়োয়ালে চিপকো আন্দোলন হয়েছিল? উত্তরটা লিখবে 1973 সালে। 4-এ দেখো আর্থ সামিট কোথায় হয়েছিল? উত্তরটা লিখবে 1992 সালে ব্রাজিলের রিও ডিও জেনেরিতে। 5-এ দেখো নিউজিল্যান্ডের বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদের নাম কি? উত্তরটা লিখবে লেক টাউপো। পরবর্তী দেখো কি আছে 5 দাগের প্রশ্নের মান হচ্ছে 2। একে আছে পি ও এস তরঙ্গের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে যে কোনো দুটি লিখবে, পি আর এস তরঙ্গ। পরবর্তী দেখো পা হো হো কি? এটা তোমাদের পাঠ্য বই থেকে আছে, এখান থেকে এই অবধি লিখবে পাঠ্য বইতে। পেজ নম্বর হচ্ছে 13, দেখো পেজ নম্বরটা। পরবর্তী দেখো কি আছে 3 দাগের পারলিক শিলা জীবাশ্ম দেখা যায় কেন? দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তর প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে দেখে নিও। পরবর্তী দেখো কি আছে 4 দাগের আপেক্ষিক আর্দ্রতা কি? এটা তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, পাঠ্য বই থেকে দেখায় প্রথমে।
46 পেজ। দেখো আপেক্ষিক আর্দ্রতা, এখান থেকে এই অবধি লিখবে। পেজ নম্বরটা দেখে নাও। আর সহায়িকা বইতে 160 পেজ। পরবর্তী দেখো শিলা চক্র কি, পাঠ্য বই থেকে পেয়ে যাবে 25 পৃষ্ঠা। আর সহায়িকা থেকে আমি দেখাই, পাঠ্য বই যেহেতু প্রত্যেকের আছে, তোমরা পাঠ্য বই থেকে পড়বে। পাঠ্য বই পেজ নম্বর হচ্ছে 25। দেখো শিলাচক্র সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ, তোমরা একটু পড়ে নিয়ে লিখবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে শিলাচক্র। পরবর্তী দেখো কি আছে, 6 দাগের প্রশ্ন মান হচ্ছে 3। একে আছে পৃথিবীর বায়ুচাপ বলের অবস্থান পরিবর্তনের চিত্রের মাধ্যমে প্রকাশ করো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো তোমরা অবশ্যই পাঠ্য বই থেকে পড়বে। বায়ুচাপ বলের অবস্থান পরিবর্তন, পেজ নম্বর 38। পরবর্তী দেখো কি আছে, আর্টেজিও কূপের বর্ণনা দাও। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্য বই থেকে পড়বে, 111 নম্বর পাঠ্য পেজে আছে। দেখো পেজ নাম্বারটা দেখে নাও। পরবর্তী দেখো নিরক্ষীয় অঞ্চলে ক্যানোপি দেখা যায় কেন। এই প্রশ্নের উত্তরটি তোমাদের এখানে লিখে দিয়েছি। হ্যাঁ, দেখো এই অঞ্চলে সারা বছর প্রচুর পরিমাণে সূর্যালোক ও বৃষ্টিপাত হয়, ফলে গাছপালা দ্রুত বৃদ্ধি পায় এবং একটি ঘন ছাউনি তৈরি করে, যা ক্যানোপি নামে পরিচিত। পরবর্তী দেখো 4 দাগের পরিবেশ দূষণ ও অবনমনের পার্থক্য লেখো। দেখো প্রশ্নের উত্তরটি। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের সেটও দেখিয়ে দিয়েছি, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী দেখো কি আছে, 7 দাগের কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলি রচনাধর্মী উত্তর দাও। একে আছে মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য। দেখো উত্তরের বাকি অংশটুকু দেখে নাও, এই দুটো। হ্যাঁ, পরবর্তী দেখো আর অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। 2 দেখো পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। এটা পাঠ্য বইতে পেয়ে যাবে, তোমরা পাঠ্য বইটা দেখে নিও, এখান থেকে লিখবে। পেজ নম্বর হচ্ছে 70। হ্যাঁ, বাংলায় পেজ নম্বর লিখে দেওয়া আছে, এটা বাংলায় লিখে দেওয়া আছে। পরবর্তী দেখো 3 দেখ মারাডার্লিং অববাহিকায়, ইংলিশও লিখে দিই, হ্যাঁ, তাহলে তোমাদের খুঁজতে সুবিধা হবে। মারাডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালনের উন্নতি লাভের কারণগুলি আলোচনা করো। এটাও তোমাদের পাঠ্য বইতে দেখে নাও। দেখো প্রশ্ন উত্তর, কৃষি ও পশুপালন উন্নতির কারণ ছকে দেওয়া আছে, এগুলো তোমরা লিখবে। পেজ নাম্বার হচ্ছে 118। মধ্যশিক্ষা পর্ষদেও দেওয়া ছিল এই প্রশ্নটি, আমি যদিও এখান থেকে দেখিয়েছি কৃষি ও পশুপালন, তোমরা এটাও দেবে সঙ্গে, পাশাপাশি এটাও লিখবে। মধ্যশিক্ষা পর্ষদে আমি একটু বলে দিচ্ছি, এটাও লিখবে, পাশাপাশি এটাও দেবে। হ্যাঁ, এটাও উল্লেখ করবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।